চাঁদপুর ইলিশের বাড়িখ্যাত এই জেলা ইলিশের কারণে বিখ্যাত হলেও প্রতি বছর ফেসবুক ইউটিউবে আরো একটি বিশেষ কারণে চাঁদপুর জেলা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আর সেই কারণটি হলো চাঁদপুরের একদিন আগের ঈদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে একদিন আগে ঈদ পালন করছেন অনেকে। চাঁদপুরের 40টি গ্রামে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। অনেকগুলো জামাত করে বাড়তেছে, আলহামদুলিল্লাহ, এটা অবাক করা কথা। আপনারা হয়তো বা জানেন সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের কয়েকটি গ্রাম একদিন আগে ঈদ উদযাপন করে, অর্থাৎ চাঁদপুরে সর্বমোট 2 দিন ব্যাপী ঈদ উদযাপন করা হয়। কিন্তু আপনারা যেটা জানেন না সেটা হলো চাঁদপুরে শুধু 2 দিন নয় 3 দিন ব্যাপী ঈদ উদযাপিত হয়েছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরের এই ঈদ যেখান থেকে প্রচলন শুরু হয়েছে সেই সাদরা দরবার শরীফে, এবং জানার চেষ্টা করব কেন এই ঈদ এত ব্যতিক্রমী, কেন 2 দিন এবং 3 দিন ধরে এই ঈদ উদযাপন করা হয়। বোঝার চেষ্টা করব এর পিছনের লজিকটা কি এবং কোন বিশ্বাসের উপর ভিত্তি করে তারা একদিন আগে ঈদ উদযাপন করে। এই ভিডিওতে আমরা আরো দেখব একদিন আগের ঈদের আমেজ কেমন এবং ওসব এলাকার হাট বাজারের পরিস্থিতি কেমন। চাঁদপুরের এই একদিন আগের ঈদের পুরো ইতিহাস নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। ভাই সাহেব আরতি কুলা খান। চাঁদপুরের এই ব্যতিক্রমী ঈদ সম্পর্কে আপনাদের বোঝানোর জন্য আমরা এই ভিডিওটাকে কয়েকটি চ্যাপ্টারে ভাগ করেছি। প্রথমত, চাঁদপুরের অগ্রিম ঈদ মেনলি কোথায় এবং কারা উদযাপন করে। দ্বিতীয়ত, চাঁদপুরের ব্যতিক্রমী ঈদের কারণ ও ইতিহাস। তৃতীয়ত, অগ্রিম ঈদের দিন ওইসব এলাকার হাট বাজারের পরিস্থিতি। চতুর্থত, চাঁদপুরে যারা বাংলাদেশের সাথে ঈদ করে তাদের ঈদ কেমন কাটে। এবং সর্বশেষ আমরা জানবো চাঁদপুরে কেন মাঝে মাঝে 3 দিন ব্যাপীও ঈদ উদযাপিত হয়। যেহেতু অগ্রিম ঈদের বিষয়টি বেশ বিতর্কিত, তাই এটি কি উচিত নাকি অনুচিত তার উপর আমরা ব্যক্তিগত কোনো মতামত প্রদান করব না। সংশ্লিষ্ট আলেমদের মতামতগুলো তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে, এবং সেটির জন্য আমরা চলে যাব চাঁদপুরের সাদরা দরবার শরীফের পীর সাহেবদের কাছে, এবং আমরা সরাসরি কথা বলবো তাদের সাথে, যা আপনারা ভিডিওর পরবর্তী অংশে দেখতে পারবেন। এবার চলুন প্রথমেই আমরা জেনে নেই চাঁদপুরের অগ্রিম ঈদ মেনলি কোথায় এবং কারা উদযাপন করে। উইকিপিডিয়ার তথ্যানুযায়ী 1704 বর্গ কিলোমিটার আয়তনের চাঁদপুর জেলায় প্রায় 1365টি গ্রাম রয়েছে। তার মধ্যে মাত্র 40 থেকে 50টি গ্রামে এই একদিন আগে ঈদ উদযাপিত হয়, বাকিরা স্বাভাবিকভাবেই ঈদ উদযাপন করে। তাই কেউ যদি বলে সমগ্র চাঁদপুর জেলায় একদিন আগে ঈদ উদযাপিত হয়, তবে তা মোটেও যুক্তিযুক্ত নয়। তাছাড়া এখন শুধু চাঁদপুর জেলাতেই অগ্রিম ঈদ উদযাপিত হয় না, এর পাশাপাশি এবছর সাতক্ষীরা, দিনাজপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালী সহ আরও বিভিন্ন জেলার কয়েকটি গ্রামেও একদিন আগে ঈদ উদযাপিত হয়েছে। তবে এই অগ্রিম ঈদ উদযাপনের প্রথা শুরু করেছে কারা, কোথায় এর উৎপত্তিস্থল? মূলত চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরা গ্রামের সাদরা দরবার শরীফের পীর সাহেবদের অনুসরণে এলাকাবাসী এভাবে ঈদ পালন করে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর উপজেলার প্রায় 40 থেকে 50টি গ্রামে প্রতি বছর এভাবেই ঈদ উদযাপিত হয়। উত্তর ও দক্ষিণ সাদরা ছাড়াও সমেশপুর ঈদগাহ, অলিপুর, বলাখাল, পাচানি, দেওয়ানজিকান্দি, মাথাভাঙ্গা, ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট সহ বেশ কয়েকটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত হয়। একদিন আগের ঈদ দেখার জন্য আমরা গিয়েছিলাম সাদরা গ্রামের সাদরা দরবার শরীফে, এবং এখানেই এর মূল উৎপত্তি স্থল। যেতে যেতে দেখছিলাম অনেকেই ঈদ উদযাপন করতে যাচ্ছে। এলাকাবাসী থেকে সঠিক ঠিকানা জোগাড় করে আমরা চলে যাই সাদরা দরবার শরীফের নিকটস্থ সাদরা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়, যেখানে ঈদ উপলক্ষে বেশ কয়েকটি দোকানপাট দেখা যায়। সাদরা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছিল একটি ঈদের বয়ান, যার নেতৃত্বে ছিলেন সাদরা দরবার শরীফের পীর সাহেবের ভাতিজা পীর মাওলানা আরিফ চৌধুরী। একটু সামনে যেতেই আমরা দেখতে পাই সাদরা দরবার শরীফ, যেখানে রয়েছে একটি মাদ্রাসাও। আর একটু সামনে যেতেই চোখে পড়ল বড় হুজুর পীর কেবলা আবু জুফার মুহাম্মদ আব্দুল হাই সাদরাবির মাজার শরীফ। মাজার শরীফের ঠিক পাশেই অনুষ্ঠিত হচ্ছিল আরেকটি ঈদের খুতবা, যেখানে ছিলেন সাদরা দরবার শরীফের পীর সাহেব পীর মুফতি জাকারিয়া আল মাদানী ও তার ভাই। সেখানে প্রায় 15 থেকে 20টি চ্যানেলের সাংবাদিক উপস্থিত ছিলেন। একটি চ্যানেলে আমরাও সাক্ষাৎকার দেই। জাকারিয়া আল মাদানীর ইমামতিতে ঈদের জামাত সম্পন্ন হওয়ার পর আমরা তার সাথে সরাসরি কথা বলি। চলুন এবার দ্বিতীয়ত আমরা জেনে নেই চাঁদপুরের ব্যতিক্রমী ঈদের কারণ এবং এর ইতিহাস।
সেই উত্তর জানতে মুফতি জাকারিয়া আল মাদানিকে আমরা এই ব্যতিক্রমী ঈদ সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন করি। প্রথমে আমরা তাকে জিজ্ঞেস করি চাঁদপুরের এই ব্যতিক্রমী ঈদ আপনারা কেন উদযাপন করে থাকেন এবং এর ইতিহাস কি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে সাদরা দরবার শরীফের বিশ্বমুফতি আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করে পুরানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই চলে আসা সেই সিদ্ধান্তটা উদ্ঘাটন করেছেন। সেটা হলো যেহেতু পৃথিবীতে পৃথিবীর জন্য একটাই চাঁদ একটাই সূর্য, সেজন্য একই তারিখে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। আর সেই আলোকেই তিনি 1928 সাল থেকে সাদরা দরবার শরীফে শুরু করেছেন এবং এটা সারা দেশের বহু জায়গায় আজকে অনেকেই ঈদের নামাজ আদায় করছেন এবং রোজাও সেভাবে পালন করছেন। দ্বিতীয়ত আমরা ওনাকে জিজ্ঞেস করি বাংলাদেশের হেলাল কমিটির ব্যাপারে আপনাদের মতামত কি। বাংলাদেশের অন্যান্য জায়গায় যেটা রাষ্ট্রীয়ভাবে হেলাল কমিটির সিদ্ধান্তের উপর ভিত্তি করে চলে, সেই সিদ্ধান্তটা বিভিন্ন শরীয়ী দৃষ্টিভঙ্গির বিভিন্ন ত্রুটির কারণে সেটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। সঠিক দিন তো আজকের দিন, কোরবানির দিন। আর সেই হিসাবে ইসলাম ফাউন্ডেশনের সাথে আমাদের বৈঠকও হয়েছে, 2 দিন ব্যাপী আলোচনা হয়েছে। আর সেই আলোচনার রেজাল্ট যদিও ওনারা ঘোষণা করেননি। এবং তৃতীয়ত আমরা ওনাকে জিজ্ঞেস করি দেশবাসীর উদ্দেশ্যে উনি কি বলতে চান। তো দেশবাসীর উদ্দেশ্যে বলবো ওলামায়ে কেরামরা এই বিষয়ে গবেষণা করবেন, ইনশাআল্লাহ সত্যটা পেয়ে যাবেন, আমল করতে পারবেন। এখান থেকে ফিরে যাই আমরা পাশের সেই সাদরা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়, যেখানে আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছিল। সেখানকার ইমাম পীর মাওলানা আরিফ চৌধুরীর সাথেও আমরা কথা বলি এবং জানতে চাই ভূগোলের আলোকে তিনি কিভাবে ব্যাখ্যা করতে চান এই ব্যতিক্রমী ঈদ উদযাপন। আমরা সবাই কম বেশি এখন ভূগোল বুঝি, দাগিমা অক্ষরের হিসেব বুঝি, ভরা কাটাল বুঝি, অমাবস্যা পূর্ণিমা বুঝি। সুতরাং এখন এই বিজ্ঞানের যুগে এসে আমরা যদি বলি যে পূবে ইন্ডিয়া সেখানেও যেদিন হচ্ছে, পশ্চিমে ইন্ডিয়া সেখানেও ওই দিন হচ্ছে, বাংলাদেশ ভৌগোলিক কারণে মাঝখানে পড়ে আছে, কোন ভূগোল, আশা করি কোন ভূগোলবিদ এটা বলবেন না এটা যৌক্তিক অথবা ভূগোল সম্মত। সর্বোপরি তাদের দুজনের আলোচনা সাপেক্ষে আমরা বুঝতে পারি সাদরা দরবার শরীফের মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1931 সালে এবং মাত্র প্রায় 100 বছর আগে সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক রহিমাহুল্লাহ 1927-28 সালের দিকে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপনের এই নিয়মটি চালু করেন। সে সময় ইন্টারনেট রেডিও না থাকা সত্ত্বেও তিনি ভেবে দেখলেন যে হজ যেদিন হচ্ছে আমরা তার একদিন পর ঈদ উদযাপন করছি এবং এলাকাবাসীর কাছে প্রচার শুরু করলেন যে হজের পর দিনই ঈদ হওয়া উচিত। ঈদ উদযাপনে আরও নির্ভুল ফলাফল পাওয়ার জন্য তিনি তখন চট্টগ্রাম জাহাজে গিয়ে সেখানকার লোকদের সাথে কথা বলে ঈদের তথ্য জেনে আসতেন এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করতেন। আর তখন থেকেই আজ অবধি এই ব্যতিক্রমী ঈদের প্রচলন চলে আসছে। যেহেতু এসব এলাকার মানুষ একদিন আগে ঈদ করে, তাই সাহারি, রোজা, ইফতার সহ ঈদ সংশ্লিষ্ট সকল কার্যক্রম এসব এলাকার মানুষ একদিন আগেই সম্পন্ন করে থাকে। এমনও বহু ঘটনা ঘটেছে যেখানে পাশাপাশি দুটি ঘরের একটিতে অগ্রিম ঈদকে সমর্থন করা হয় এবং পাশের ঘরে তার ব্যতিক্রম। ফলে পাশাপাশি দুটি ঘর হওয়া সত্ত্বেও এক পরিবার একদিন আগে ঈদ করে এবং অন্য পরিবার একদিন পরে ঈদ উদযাপন করে। তৃতীয়ত আমরা জানব অগ্রিম ঈদের দিন ওইসব এলাকার হাট বাজারের পরিস্থিতি কেমন থাকে। এটি হলো ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সির হাট। এই বাজারে একদিন আগে অর্থাৎ আজকেই ঈদ, তাই বাজারে তেমন কোনো ভিড় নেই। মাছের বাজার খালি, কাপড় কসমেটিক্সের দোকানও ফাঁকা। অপরদিকে খানিকটা দূরেই শোল্লা বাজার অবস্থিত, যেখানে কাল সমগ্র বাংলাদেশের সাথে ঈদ উদযাপন করা হবে, তাই সে বাজারের পরিস্থিতি আর 10টা ঈদের আগের দিনের বাজারের মতোই জমজমাট। আজ শুক্রবার, মুন্সিরহাটে আজ বাজার বসে। যেহেতু এটা কোরবানির ঈদ, সেই হিসেব অনুযায়ী আজ এখানে গরুর হাট বসার কথা, কিন্তু এখানে গরু রাখার বাসেরও অস্তিত্ব নেই। কিন্তু এই স্থানে গত সোমবারও গরুর হাট বসেছিল। একই চিত্র দেখা যায় সাদরার রামচন্দ্রপুর বাজারের একটি স্কুল মাঠের গরুর হাটেও, যেখানে কর্তব্যরত কিছু লোক খুলে নিয়ে যাচ্ছে গরু বাঁধার বাসগুলোকে। ঠিক এমনই ব্যবধান লক্ষ্য করা যায় দুটি এলাকার হাটবাজারের সার্বিক পরিস্থিতিতে। এবার একটি মজার বিষয় বলি। আসলে শুধু দুটি বাজারের মধ্যেই নয়, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় একই পরিবারের ঈদ উদযাপনেও। একই পরিবারের স্ত্রীর বাবার বাড়ি যদি অগ্রিম ঈদ উদযাপনকারী এলাকায় হয়, কিন্তু হাজব্যান্ডের বাড়ির লোকেরা যদি বাংলাদেশের সাথে ঈদ উদযাপন করে, তবে সেক্ষেত্রে অনেক সময় একই পরিবারে স্ত্রী একদিন আগে ঈদ উদযাপন করে এবং স্বামী তার পরের দিন ঈদ উদযাপন করে। চতুর্থত আমরা জানবো চাঁদপুরে যারা বাংলাদেশের সাথে ঈদ উদযাপন করে তাদের ঈদ কেমন কাটে।
যেহেতু চাঁদপুরের অধিকাংশ মানুষই বাংলাদেশের সাথে ঈদ করে, তাই তাদের কাছে খুব একটা পার্থক্য অনুভব হয় না। স্বাভাবিকভাবেই তারা তাদের এলাকায় ঈদের কার্যক্রম সম্পন্ন করে। তবে অনেকেই যেসব এলাকায় অগ্রিম ঈদ হয় সেখানে ঈদ দেখার জন্য যায়, আবার কারো আত্মীয়ের বাসা ওইসব এলাকায় থাকলে সেখানে বেড়াতে যায়। বিষয়টি চাঁদপুরের মানুষের জন্য অবশ্যই বেশ ইন্টারেস্টিং একটি ব্যাপার। এখন আমরা আজকের এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে জানব, অর্থাৎ চাঁদপুরে কেন মাঝে মাঝে 3 দিন ব্যাপীও ঈদ উদযাপিত হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখানে শুধু 2 দিন ব্যাপী নয়, বরং 3 দিন ব্যাপীও ঈদ উদযাপিত হয়। আমরা সকলেই জানি ঈদ পালন করতে হয় চাঁদ দেখার ভিত্তিতে। আমরা স্বাভাবিকভাবে যেভাবে ঈদ পালন করি সেটা হলো, আমি যে স্থানে বসবাস করি সেখান থেকে যখন চাঁদ দেখা যাবে সেই অনুযায়ী ঈদ উদযাপন করা হবে। এটি পর্যবেক্ষণ করার জন্য সরকারিভাবে একটি কমিটি আছে, যাকে আমরা হেলাল কমিটি হিসেবে চিনি। হেলাল কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই বাংলাদেশে সাধারণত ঈদ উদযাপিত হয়। তবে যারা অগ্রিম ঈদ উদযাপন করেন তাদের ক্ষেত্রে দেখা যায় ঈদ কিসের ভিত্তিতে উদযাপন করা হবে সে সংক্রান্ত 4টি মতামত প্রচলিত রয়েছে। প্রথমত, কেউ বলেন সারা বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করতে হবে। দ্বিতীয়ত, কেউ বলেন সৌদি আরবকে কেন্দ্র বানানো হবে এবং সৌদি আরবের ঘোষণা অনুযায়ী ঈদ উদযাপিত হবে। তৃতীয়ত, আবার কেউ বলেন সারা বিশ্ব বা সৌদি আরব নয়, বরং লুনার ক্যালেন্ডার অনুসরণ করে পূর্ব নির্ধারিত টাইম অনুযায়ী ঈদ উদযাপিত হবে। চতুর্থত, আবার অনেকে অমাবস্যার চাঁদকে কেন্দ্র ধরে নিয়ে রোজা বা ঈদের তারিখ নির্ধারণ করে থাকেন। তবে প্রথম দুটি মতই বেশি প্রসিদ্ধ। 2018 সালের ঈদ উল ফিতরের সময় বেশ মজার একটি ঘটনা ঘটে। সে বছর সৌদি আরবেরও আগে কিছু দেশে চাঁদ দেখা যায়। ফলে যারা সারা বিশ্বে যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করেন তারা রোজা রাখা শুরু করেন বুধবারে। সৌদি আরবের সাথে যারা ঈদ পালন করেন তারা রোজা রাখা শুরু করেন বৃহস্পতিবারে, এবং বাংলাদেশের হেলাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের মানুষ রোজা রাখা শুরু করেন শুক্রবারে। অর্থাৎ 3টি ভিন্ন ভিন্ন দিনে রোজা রাখা শুরু হয়। ফলস্বরূপ ঈদও 3টি ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2022 সালে। সে বছরও সৌদি আরবের আগে আফগানিস্তানে চাঁদ দেখা যায়, ফলে অনেকে আফগানিস্তানের সাথে ঈদ পালন করে, আবার অনেকে সৌদি আরবের সাথে ঈদ পালন করে, আর বেশিরভাগ মানুষ স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করে। অর্থাৎ 2022 সালেও 3 দিন ব্যাপী ঈদ উদযাপিত হয়। তখন সাদরা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরীকে তাদের মধ্যকার এই বিভক্তির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আফগানিস্তানের সাথে যারা ঈদ পালন করেছেন তাদের ঈদ উদযাপনকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন। আমি বলবো আফগানিস্তান বা যারা করছে তারা ভুল করছে। অর্থাৎ যারা একদিন আগে ঈদ উদযাপন করেন তাদের মধ্যেও নানা বিষয়ে মতবিরোধ দেখা যায়। আসলে এই অগ্রিম ঈদ উদযাপনের বিষয়টি খুবই বিতর্কিত একটি বিষয়, তাই আমরা আজকের ভিডিওতে আমাদের নিজ থেকে এর যৌক্তিকতা নিয়ে কোনো মন্তব্য করিনি। আপনারা দেখেছেন এই একদিন আগে ঈদ উদযাপনের বিষয়ে সাদরা দরবার শরীফের পীর সাহেবরা কি কি যুক্তি বা লজিক দেখিয়েছেন। তবে একদিন আগে ঈদ উদযাপন কেন যৌক্তিক নয় সে সংক্রান্ত আলোচনা যদি আপনারা দেখতে চান, তবে রিসালাতুল ইসলাম বিডি ইউটিউব চ্যানেলে মাওলানা মুফতি তাহমিদুল মাওলার 18 মিনিটের এই আলোচনাটি আপনারা দেখতে পারেন। তাছাড়া মাসিক আল কাউসার ওয়েবসাইটের মুফতি আব্দুল মালিক সাহেবের লেখা এই 2টি আর্টিকেলও আপনারা পড়ে দেখতে পারেন। আমাদের এই ভিডিওর কিছু কিছু তথ্য এই ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। আপনারা যারা ফেসবুক ইউটিউবে এতদিন ধরে চাঁদপুরে একদিন ঈদ করা নিয়ে নানা ধরনের সমালোচনা করেছেন, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি এরকম আরো অনেক ভিডিও আসবে। তো এরকম ভিডিও পেতে আমাকে ফেসবুক এবং ইউটিউবে ফলো করে দিন।